নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণের পরও শপথে বহাল রয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়া। উপর মহলে ম্যানেজ করে নিজের পক্ষে প্রজ্ঞাপন আনলেও দুর্নীতির বিচার সহ অপসারণের দাবিতে উত্তাল কলেজের শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয়রা। নরসিংদী প্রতিনিধি শ্যামল মিত্রের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। দীর্ঘ ২২ বছর ধরে রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন নূর সাখাওয়াত হোসেন। ২০২৪ সালে অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই দোসর। এরপরই উঠে আসে দীর্ঘ সময়ে তার নানা অপকর্ম ও দুর্নীতির চিত্র। অর্থ আত্মসাৎ, ঘুষ বাণিজ্য, সরকারি সম্পত্তি ও মসজিদের সম্পদ ভোগের পাশাপাশি চাপা দিয়েছেন ধর্ষণের মতো গর্হিত অপরাধের বিচার কার্য। ফলে স্থানীয়দের প্রতিবাদের মুখে ও সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সামরিক বরখাস্ত করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসির তদন্তেও নূর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মিলে। তবে এসব দুর্নীতি আর গ্রামবাসীর তীব্র ক্ষোভের মধ্যেই চলতি বছরের ৩ ফেব্রুয়ারি তাকে আবারও একই স্থানে পুনর্বহাল করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ। অধ্যক্ষের আত্মীয়কে দিয়ে সচিবকে ম্যানেজ করে নিজের পক্ষে রায় নিয়েছে বলেও অভিযোগ এলাকাবাসীর। নূর সাখাওয়াত হোসেন প্রিন্সিপাল অনেক দুর্নীতি করে ফেলেছে মানুষের, মানে 5 আগস্ট উনি যে গেছে আর স্কুলে আসে নাই। অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন এই স্কুলের দুর্নীতির সাথে জড়িত, অর্থ আত্মসাতের সাথে জড়িত এবং নারী কেলেঙ্কারির সাথে জড়িত। অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করে সুরাহা চাইলেন খোদ শিক্ষকরাও। এই প্রতিষ্ঠান না, সারা বাংলাদেশেই যত প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানের সরকার সুদৃষ্টিতে এসপার করে প্রতিষ্ঠানের স্বার্থে অধ্যক্ষ নিয়োগ বা নতুন অধ্যক্ষ প্রেরণ, বা উনি যদি ভালো থাকে, ওনার কর্মকাণ্ড আগে ভালো থাকে বা ওনার এরকম দুর্নীতি না থাকে, ওনাকে দেখ। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থান করা অধ্যক্ষের কাছে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। প্রিন্সিপাল দীর্ঘদিন সাময়িক বরখাস্ত ছিল, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হয়ে আপনারা জানেন। এখন বিষয়টি মাননীয় এমপি মহোদয় সকলের সাথে বসে একটা সমাধানের পথে আমরা আগাচ্ছি। আশা করি যে বিষয়টি দ্রুত সমাধান হবে। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।